অবশেষে ছাত্রশক্তির কাছে হার মানলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। দল ও দেশের স্বার্থ বিবেচনায় রেখে পদত্যাগ করছেন, দায়িত্ব ছেড়ে দিয়েই এমনটা জানিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। এখন নতুন শিক্ষামন্ত্রী কে হবেন তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। কয়েকটি সূত্র বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের জন্য নতুন কোনো মন্ত্রীকে নিয়োগ দেবেন বা অন্য কোনো মন্ত্রীকে অতিরিক্ত দায়িত্ব দিতে পারেন। তবে এখানে নতুন কাউকে নিয়োগ দেওয়ার সম্ভাবনা কম। অতীতে ভারতে মন্ত্রীদের পদত্যাগের পর সাধারণত দপ্তরে নতুন মুখ আসত, বদল হতো নীতির অথবা মন্ত্রিসভার। এর আগে 1981 সালে গোয়ার তৎকালীন শিক্ষামন্ত্রী ফ্রান্সিস সার্ডিন্ডা পরীক্ষায় নম্বর কারচুপির কেলেঙ্কারির জেরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে আন্দোলনকারীদের মূল দাবি ইতোমধ্যেই পূরণ হয়েছে। এর আগে ককরোচ জনতা পার্টি জানিয়েছিল, শিক্ষামন্ত্রীর পদত্যাগ হলেও প্রশ্ন ফাঁস, শিক্ষা ব্যবস্থার দুর্নীতি ও কাঠামো পরিবর্তনের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাবেন। এখন পরিবর্তিত এই পরিস্থিতিতে এই আন্দোলন চলবে কিনা সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এদিকে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলনে বিদেশি মদত বা অর্থায়নের অভিযোগ তুলেছিল শাসক দলের কয়েকজন নেতারা। যদিও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়েছে, এ বিষয়ে তাদের কাছে নির্ভরযোগ্য কোনো তথ্য বা প্রমাণ নেই। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।